চট্টগ্রাম বন্দরের জেনারেল কার্গো বার্থে কন্টেইনার হ্যান্ডলিংয়ের অনবোর্ড চার্জ নিয়ে সংকট প্রকট আকার ধারণ করেছে। নিয়মিত শ্রমিকদের চার্জ বাড়লেও 16 থেকে 17 বছরে বার্থ অপারেটরদের চার্জ না বাড়ায় বৃদ্ধির দাবিতে অনড় অবস্থানে সংশ্লিষ্টরা। শিপিং এজেন্টরা চার্জ বৃদ্ধিতে আগ্রহী, তবে বৃদ্ধির হার নিয়ে ব্যাপক দূরত্বে উভয় পক্ষ। চট্টগ্রাম বন্দরের সিসিটি এনসিটিতেই মূলত কন্টেইনার ওঠানামা হয়। এর বাইরে সাধারণ কার্গো বার্থ জিসিবির 12টি বার্থের 6টিতেও হয় কন্টেইনার হ্যান্ডলিং। বার্থ অপারেটররা সরাসরি শোর হ্যান্ডলিং চার্জ নেয় বন্দর কর্তৃপক্ষ থেকে, আর অনবোর্ড চার্জ দেয় শিপিং এজেন্টরা। শোর হ্যান্ডলিং চার্জ নির্ধারিত দরপত্রের মাধ্যমে এবং অনবোর্ড চার্জ আদায় হয়ে আসছে 2008 সালের কাঠামো অনুসারে। সবশেষ হিসাবে যা পণ্যভর্তি কন্টেইনারের 559 টাকা 53 পয়সা আর খালি কন্টেইনারের 480 টাকা। এই অনবোর্ড চার্জের 40% পায় শ্রমিকরা, বাকি 60% অপারেটরদের। প্রতি বছর 10% হারে বাড়ে শ্রমিকদের চার্জ। অনেকদিন ধরে বার্থ অপারেটররা তাদের অংশ বৃদ্ধির দাবি জানিয়ে আসলেও সম্প্রতি তা জোরালো হয়। প্রস্তাব করা হয় কন্টেইনার প্রতি $5 বৃদ্ধির, তবে শিপিং এজেন্টরা চায় অপারেটরদের অংশের উপর সর্বোচ্চ 8% দিতে। স্টাফ সেটিং আছে, ডকুমেন্টারি আছে, ইকুইপমেন্ট খরচ আছে এবং বিভিন্ন পারমিশন প্রকিউরমেন্ট আছে। কন্টেইনার আপনারগুলি ঠিকমতো আপনার উঠছে কিনা, ল্যাশিংয়ের সব আসবাবপত্র, অনেক অনেক ব্যাপক একটা ব্যাপার। তো এইসব খরচাদি আপনার 2007 সালে ওই 350 টাকা নির্ধারণ করা হয় অনবোর্ড রেট। এটার মধ্যে 60% হচ্ছে আমাদের এবং 40% হচ্ছে শ্রমিক খাতে। এই 2007 সালের পরে প্রতিটা বছর শ্রমিক খাতে যে শ্রমিকদের যে 40% যে পার্সেন্টেজ আছে, ওটার উপরে খালি 10% করে বৃদ্ধি পাচ্ছে। বাট বাকি যে 60% আমাদের এখানে 1 পয়সাও এত বছরে 2025 পর্যন্ত বৃদ্ধি করা হয়নি। তো এই পর্যায়ে এসে আমরা যে পিছন দিকে আপনি যদি যান যে খরচের পরিমাণ যেভাবে বেড়েছে, আমরা কোভিড সিচুয়েশন পার করেছি, আমরা কোনো বেনিফিট পাইনি। বিগত সরকারকে আমরা অনেকবার অনুরোধ করেছিলাম যে আমাদের রেটটা যেন বৃদ্ধি করা হয় অনবোর্ডে, কারণ এটা কোভিডের সময় আপনারা সবাই জানেন যে অ্যাবনর্মালি সারা পৃথিবীব্যাপী পণ্য সব কিছুর দাম বেড়ে গিয়েছিল এবং আমরাও সেটা সাফার করেছি, মানে আগে করেছি, এখনও করছি। তো এটা আমরা অনুরোধ করেছিলাম, বাট নোবডি টুক এনি অ্যাকশন। ওই যে 10% যেটা শ্রমিকের মজুরি, যেটা ইলিগেল আমরা যেটা বলতে চাচ্ছি, যেটা গ্যাজেট নাই, সেটা নিয়েই কিন্তু দীর্ঘদিন পোর্টের সাথে আমরা আলোচনা করছিলাম। তো স্বাভাবিকভাবে এখন যখন রেট ইনক্রিজের কথা, তো একটা রেট ইনক্রিজ করলে এটা যদি 110%, 20% এরকম, তো এটা তো সাধারণত হয় না। তো সেটা তো হবে যে একটা যুক্তি খুলে একটা যদি হয়, সেটা হবে যে একটা পার্সেন্টেজের উপর। আর সেক্ষেত্রেও আমাদের মেম্বাররা এগ্রি করছে, যে তারা একটা কন্ডিশন দিয়েছে যে আমরা এগ্রি করব, তবে এখানে যে জিনিসটা আমাদের সাথে তাদের সাথে একটা এমইউ হতে হবে, যে আমাদের কিছুটা মানে জাহাজের যেন কোনো ইচ্ছাকৃত বা যদি কোনো ধরনের ড্যামেজ বা কিছু হয়, এটার একটা জবাবদিহিতা আছে প্রিন্সিপালের কাছে আমাদের, এগুলোকে অ্যাড্রেস করতে হবে, জবাবদিহিতা থাকতে হবে, তার একটা প্রোডাক্টিভিটির কমিটমেন্ট থাকতে হবে। সব কিছু মিলে আমরা কিছু ক্লজ দিয়েছিলাম, যে একটা চিঠি দিয়েছিলাম, সেখানের মধ্যে আমরা সব বিস্তারিত দিয়েছিলাম। এই সব কিছু মিলে পোর্টকে আমরা মধ্যস্থতার মধ্যে রেখে আমরা এটাকে, তা আমি চাই যে এটা যত দ্রুত সম্ভব এই সমস্যার সমাধান হওয়া। বন্দরের মোট কন্টেইনার হ্যান্ডলিংয়ের প্রায় 40% হয় জিসিবিতে, যেখানকার সমস্যা সমাধানে বন্দর কর্তৃপক্ষ বারবার উদ্যোগ নিলেও আসেনি সমাধান। আমরা চট্টগ্রাম বন্দরের পক্ষ থেকে খুবই ইতিবাচকভাবে আমরা এটার সমস্যা সমাধানের চেষ্টা করছি। আমরা উভয় পক্ষের কাছ থেকেই আশাব্যঞ্জক সাড়া আশা করছি এবং পাচ্ছি। উভয় পক্ষ তারা তাদের দাবির অনুযায়ী কাঠামো দিয়েছেন এবং সেই কাঠামোর ভিত্তিতে দুই পক্ষের সাথে পৃথকভাবে আলোচনা হয়েছে, একত্রে আলোচনা হয়েছে এবং আশা করছি অচিরেই হয়তোবা এটা একটা সমস্যার সমাধান হয়ে যাবে দুই পক্ষের সম্মতিতে। শিপিং এজেন্টদের অভিযোগ, অনবোর্ড চার্জ বৃদ্ধির ইস্যুতে কাজের গতি কমিয়েছে বার্থ অপারেটররা, তবে তাদের দাবি মূলত প্রভাব পড়েছে রমজানের কারণে। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম।